ভাই আসসালামু আলাইকুম। অপেক্ষা করতেছে রাতের খাবারের জন্য। রাগ হয়ে গেছে নাকি? একটু অপেক্ষা করো, খাবারটা রেডি করতে হবে। যাক মাশাআল্লাহ, আজকে আজকে ওকে গোসল করায় দেওয়া হয়েছে, এই জন্য বেশ একটু চকচকা দেখা যাচ্ছে। একটু অপেক্ষা কর। তো আমাদের বাচ্চাগুলোও ভালো আছে। আমরা মুরগি সম্পর্কে আরেকটা ভিডিও আপনাকে আমি দেখাবো। তো যাক, তাদের ওর যে খাবারের মেনুটা বেশ আগের চেয়ে আরও ভালো হয়েছে। আমরা একটু বেশি পরিমাণে এখন দিতে পারতেছি। ওকে আমরা ভাত আগে খুদি আমরা 1 কেজি চালের বরাদ্দ ছিল, এখন সেটা আমরা 1.5 কেজি করছি। তো মার্শাল্লাহ। এবং তার এখানে এটা হলো আপনার বুটের খোসা, এটা হলো আপনার গমের ভুসি। তারপর আছে হলো এখানে আরও আছে, এখানে আছে হলো এটা হলো আপনার ভুট্টার গুঁড়া, এবং এটা হলো ক্যাটেল ফিড। আমরা ওকে কোনো ইঞ্জেকশন কিংবা কোনো এই টাইপের আমরা কোনো কিছু দিচ্ছি না। আমরা ওকে ন্যাচারালি যে খাবারগুলো আছে এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এবং পাশাপাশি আমরা ওকে প্রতিদিন একটু করে কাঁচা ঘাস দিচ্ছি। তো মাশাআল্লাহ, আপনি ঠিক যেভাবে চাইছেন, যে ওকে যেভাবে বড় করতে চাইছেন, আমি ঠিক সেভাবেই ওকে বড় করানোর চেষ্টা করতেছি। কোনো ইঞ্জেকশন কিংবা কোনো ভিটামিন এগুলো আমরা করতেছি না। আমরা খাদ্যর মাধ্যমেই ওকে আমরা একটু ওকে ভালো করানোর চেষ্টা করতেছি, একটু মোটা তাজা করানোর চেষ্টা করতেছি, যেন স্বাভাবিক গতিতে ও ইয়া হয়, বড় হয়। ও রাগ হয়ে গেছে, ওকে আসলে খাদ্য দিতে হবে। ওকে আর মানে ও ও ওর খিদে লাগছে মনে হয়। আসলে এই যে আরিয়া পোষা কিন্তু রিক্স, মাঝে মাঝে অনেকটা ভয় লাগে আবার। তো আমাদের এই নবাব এ কিন্তু অনেক শান্ত। আমি আমি জানি যে ওকে একটু ওর গায়ে হাত দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে, এই যে ও শান্ত হয়ে যাবে। তো আসলে আমি এরকম এরকম গরু আমি খুব কম দেখছি, যে এত শান্ত হয়, এটা এটা খুব কম। এরকম হয় না সাধারণত। তো যাক মাশাআল্লাহ, ও অনেক ভালো। যতদূর সম্ভব ওর খিদে লাগছে, ও রাগ করতেছে। অপেক্ষা করো, দিচ্ছি। সব কিছু রেডি আছে, শুধু এটা মিক্সার করে দিতে হবে। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ।